আমাদের গাছে অনেকগুলো আনাজি কলা ধরছে, প্রত্যেকটা গাছেই আনাজি কলা আছে আমাদের বাগানে। তো ভাবলাম যে কোনো সবজিই তো খেতে ইচ্ছা করে না এই গরমে, তা আজকে একটু নিজের গাছ থেকে কলা কেটে এনে মাছ দিয়ে ঝোল করে দেখি কয়টা ভাত খাওয়া যায় কিনা। তো যেই চিন্তা সেই কাজ, চলে আসলাম বাগানে কাঁচি আর কোটা নিয়ে। তো কাঁচি আর কোটা দিয়ে এখন আমি কলাগুলো কেটে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসলে আমরা গ্রামে যারা থাকি, গ্রামের ফিলটা শুধু গ্রামের মানুষই বুঝতে পারবে, তাছাড়া শহরের মানুষ কিন্তু এই গ্রামের এই ফিলটা অনুভব করতে পারবে না। গ্রামে এই যে তরতাজা সবজি, ফল মূল, বিভিন্ন ধরনের ফল শাকসবজি আমরা খেয়ে থাকি কোনো সার ঔষধ ছাড়াই, বা একেবারে তাজা ফল, এরকম কিন্তু শহরের মানুষ খেতে পারে না। তো এই তো দেখেন আমাদের গাছ কিন্তু আনারস ধরছে, এই যে ছোট একটা আনারস কি সুন্দরভাবে ফুটে আছে, মনে হচ্ছে যেন একটা ফুল ফুটে আছে। আর দেখে তো আমি মহা খুশি যে এত সুন্দর একটা আনারস ধরছে। অনেক দিন ধরে এই গাছগুলো লাগানো হয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম এই আনারসটা হয়েছে। তো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, মানে দেখলে মনটা জুড়িয়ে যায় যে এত সুন্দর একটা ফল ধরছে। আর নিজের হাতে লাগানো গাছে যদি এরকমের ফল ধরে তাহলে কিন্তু নিজেকে অনেক হ্যাপি মনে হয়। তো আমি কিন্তু কলাগুলো কেটে নিয়ে কলাগুলো কেটে নিচ্ছি এবং বাড়িতেও চলে আসছি। তো বাড়িতে চলে আসার পরে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন রান্না করার জন্য অলরেডি এই যে কলাগুলো কেটে নিচ্ছি। আসলে এই কলাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু, আর মাছ দিয়ে ঝোল করলে তো অনেক ফেভারেট, আমার কাছে অনেক ভালো লাগে। আর গ্রামে এই সমস্ত তরতাজা সবজি খেতে তো কার না ভালো লাগে বলেন। সবার কাছেই কিন্তু এই তরতাজা সবজিগুলো অনেক ভালো লাগে। আর শহরের মানুষ কিন্তু আসলে এই তরতাজা সবজিটা খেতে পারে না। তারা হয়তো অনেক দিনের পুরানো সবজি খায়, বা অনেক শুকিয়ে যায় সবজিটার ভিতরে কোনো স্বাদ থাকে না, এই ধরনের সবজি খায়, কিনে খাওয়া লাগে যেহেতু, সেহেতু তো এমনটাই হবে। তা আমরা গ্রামের মানুষ কিন্তু এজন্য খুবই সুখী মনে করি নিজেদেরকে, যে আমরা গ্রামে থেকে বিভিন্ন ধরনের তরতাজা সবজি খেতে পারি, কোনো রকমের কোনো সার ঔষধ ছাড়া, বা নিজেদের হাতে লাগানো গাছ থেকে খাওয়া অন্যরকমের একটাই স্বাদ। আসলে এই গাছগুলো কিন্তু আমাদের নিজেদের বাগান, বা নিজেদের বাগানেই আমাদের এই কলা সবজি এগুলো হয়ে থাকে। গ্রামের বাড়িতে কোনো মতে একটু জমি থাকলেই কিন্তু সেখানে অনেক ধরনের ফসল ফলানো যায়, যাতে আমরা এই বাগান থেকে, ফসলের জমি থেকে কিন্তু অনেকে বিক্রি করে বা বিক্রিও করতে পারে, আবার নিজেদের খাওয়াটা তো চলেই যায়। তাই দুদিক থেকে এদিকে কিন্তু সুবিধা। এক এক হলো যে নিজেরাই নিজেদের কিনে খেতে হয় না। আবার দেখা গেছে অনেক সময় যদি বেশি হয় তখন তো খেয়ে শেষ করা যায় না, তখন কিছুটা বিক্রি করেও দিলে হয়। তাহলে আমরা হচ্ছে তরতাজা সবজি খেলাম, আবার এখান থেকে কিছু টাকাও আয় করতে পারলাম। তো এই তো দেখেন আমার কিন্তু কলাগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি কিন্তু মাছ নিয়ে নিছি এখানে। তো মাছগুলো আমি তেলের পর ভেজে নিছি। আর এখন আমি এই যে কলাগুলাও কষিয়ে নিচ্ছি। তো কলাগুলো কষিয়ে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে কয়েকবার কষিয়ে নিচ্ছি, যাতে করে এটা ভালোভাবে না কষালে তো এর মশলাটা ভিতরে ঢুকবে না, এজন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে গরম পড়ছে, এত গরমের ভেতর কি রান্না করব, রান্নাঘরে আসতেই যেন ভয় লাগে যে এত গরম। কারেন্ট তো থাকে না, এক দ্বিতীয়ত কোনো বাতাস আছে কিন্তু বাতাস গরম খুব। আমরা গ্রামে থাকি যেহেতু, সেক্ষেত্রে আমাদের একটু শান্তি এদিক থেকে যে বিদ্যুৎ না থাকলেও কিন্তু আমরা গাছের নিচে বসে একটু গাছের এই যে ফ্লেভারটা পেয়ে থাকি, গাছের যে হালকা বাতাসটা, ওটা আমাদের শরীরে লাগে বা একটু শান্তি লাগে। কারণ এই বাতাসটা কিন্তু সবাই
পায় না। বিশেষ করে শহরে যারা থাকে তাদের বাতাস হইলেও কিন্তু গরম বাতাস হয়। আর আমাদের গ্রামে তো বাতাস, হালকা বাতাস আসলে সেই গাছের বাতাসটা খুবই ঠান্ডা হয়। এই জন্য আমাদের এদিক থেকে কিন্তু খুবই শান্তিতে, আমরা গ্রামে যারা বাস করি খুবই শান্তিতে বাস করি। তো এই তো আমার কলার তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এই তো আমি এখন এই যে মশলা দিলাম, আর মশলা দেওয়ার পরে এখন বাটিতে এই যে ঢেলে নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।